আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আপনারা অনেকেই জানতে চান যে বেড়াতে লাভ কীরকম, সেটা আমি জানানোর চেষ্টা করি। আসলে দেখেন, এই যে একটা ভেড়া বা 30% ক্রস যেটাই বলতে পারেন। তো এই বেড়াটা মানে বলতে পারেন যে 10টা বেড়াতে লাভ কীরকম। ভাই, লাভ তো ঠিক আছে, লাভ আছে, কিন্তু লাভ করার আগে আপনার জানতে হইব যে এই বেড়াগুলোরা কেমন লালন পালন করতে হয়, আবার এই বাচ্চাগুলোরা কেমনে মানুষ করতে হয়, আবার এই বাচ্চাগুলোরা কখন কৃমিনাশক দিতে হয়। মানে সব কিছু জানিয়ে শুনে যদি আপনি খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে। আর আমি সাপোজ এই বেড়াটা বলি, যেমন এই বেড়াটা আল্লাহর রহমতে আশা করা যায় যে প্রতি বছর মিনিমাম আপনার 4টা বাচ্চা বা 3টা বাচ্চা পাবেন। 3টা বাচ্চা যদি 1 বছর লালন পালন করতে পারেন তাহলে মিনিমাম আপনি 6,000 টাকা বিক্রি করলে 18,000 টাকা। তখন 10টা বেড়া যদি আপনি লালন পালন করেন এই 30% বেড়েন, তাহলে আপনি মিনিমাম 1 বছরে টাকা পাবেন 1,80,000 টাকা। ঠিক আছে, আপনি 1,80,000 টাকা পাইবেন, তার মধ্যে খরচ আছে। হয়তোবা অনেকে বলতে পারেন যে আমাদের এদিকে কীরকম খরচ। ভাই, সত্যিকার কথা বলতে লোক আমাদের এই যে চারণভূমিটা আছে, এই সারা বছর এই আমি চারণভূমিতে রাখে খাওয়াই। এক কথা বলতে গেলে আমার কিন্তু জিরো কস্ট। আসলে 10টা বেড়াতে কীরকম লাভ সেটা আমি বলার চেষ্টা করতেছি এই কারণেই। আসলে লাভ তো আপনি তখনই করতে পারবেন যখন আপনি ওটা সম্পর্কে আপনার ধারণা হইব, ওটা যখন পালতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে কখন কি করতে হইব। আর বেড়ার খামার করে যদি ভাবেন যে খামার কইরেই আপনি লাভ করবেন তাহলে ভাই এটা সম্ভব না। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হইব যে এই বেড়া লালন পালন করতে গেলে আপনার অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে। যেমন এই ছোটো বাচ্চা, এই দেন এই ছোটো বাচ্চাগুলো তিলে বড় কইরা, যেমন 4 মাস 5 মাস 6 মাস হইলে আমি এই বাচ্চাগুলো বিক্রি করি। এই বাচ্চাগুলো আমি কত টাকায় বিক্রি করি কি আসো বিষয়টা আমি অ্যাভেলেবেল ইউটিউবে দিই। তারপরে আপনারা জিজ্ঞেস করেন যে এই 10টা বেড়া হলে কীরকম লাভ হইব। আরে ভাই, লাভের চিন্তা যদি করেন তাহলে তো আর হইতো না। আপনি আগের পালা বুঝতে হইব, ওদেরকে লালন পালন বুঝতে হইব। এই যে এই বেড়াগুলো ছোটো বাচ্চাগুলো দেখেন, 3টা বাচ্চা 4টা বাচ্চা, এই 4টা বাচ্চারা আমি কৃমিনাশক করছি। কিন্তু আপনি যদি কৃমিনাশক না করেন তাহলে বেড়ার বাচ্চাগুলো টিকবো না টিকলে লাভ করতে পারবেন কোন। এক কত লোক আপনি যদি পারেন বা জানতে পারেন যে ভালোভাবে আপনি ওইগুলোর লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ওইগুলোতে মার্শাল্লাহ ভালো লাভ আছে। মানে আমি যে বেড়াটা আপনারা দেখাইছিলাম আবার দেখানোর চেষ্টা করি, এই যে এই বেড়াটা মানে আল্লাহর রহমতে আশা করা যায় যে 4টা বাচ্চা পাইবেন। 1 বছর 2বার ভ্যান দেয়, বছরে 2বার বাচ্চা দেয়। 2বার বাচ্চা দেয়, 2টা বাচ্চা হইলে 4টা বাচ্চা। তো 4টা বাচ্চা ধরলে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে 4টা বাচ্চা টিকে না। আসলে 4টা বাচ্চা টিকে না এরকমভাবে, কেড়ে টিকে না। হয়তো বা অনেকগুলো বেড়া আছে গারবা নষ্ট হইলা, অনেকগুলো বেড়া আছে মানে বাচ্চা কনসেপ্ট নষ্ট হইলা। আসলে 4টা বাচ্চা কোনো সময় টিকে না। হয়তো বা কোনো বেড়া গারবা নষ্ট হইলা, কোনো বেড়ার বাচ্চা মানে পরিপক্ক হয় না। যার কারণে আমি এবার সবসময় বলি, শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি যে একটা বেড়া থেকে আপনি 1 বছরের সর্বোচ্চ মানে 3টা বাচ্চা ধরতে পারেন। ওই দেন এক পাশে 2টা বাচ্চা খাইতেছে, এই যে মার সাথে 2টা বাচ্চা, আবার ওই যে এন হইলগা একটা বাচ্চা, আবার এটার সাথে 2টা বাচ্চা আছে, নিজে একটা বাচ্চা ট্যাং ভাঙ গেছে, করে আমি ভিডিওতে দিয়েছি। তো এবার আপনি একটা বেড়া থেকে 3টা বাচ্চা ধরতে পারেন যদি মোটামুটিভাবে দ্বিতীয় বেনে। আর প্রথম বেনে কিন্তু সবগুলো বেড়া একটা করে বাচ্চা দেয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর মোটামুটিভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে 10টা ক্রস বেড়া পারলে কীরকম লাভ হইব। আর আমাদের এদিকে খরচ হয় না, শুধুমাত্র কৃমিটা করি বছরে। মনে করেন যে যদি 3 মাস পরে করি 4বার, বছরে 4বার কৃমি করি, আর কোনো খরচ করতে হয় না আমার। আপনাদের এদিকে হয়তো বা যদি মানে এরকম পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকে বা চারণভূমি না থাকে সেক্ষেত্রে হয়তো বা খরচটা একটু বেশি হবে। আমাদের এদিকে এরকম এত বেশি খরচ হয় না, মানে মোটামুটিভাবে কম খরচেই লালন পালন করতে পারি, এত বেশি খরচ করি না। আমার সর্বোচ্চ মনে করেন যে একটা রাখাল আছে, এই রাখালটা আমি 1 বছরে 30,000 টাকা দিই। তো 30,000 টাকা দিলে মনে করেন যে 38টার মতো মাদারি আছে আমার ছোটো বড়ো। তো মোটামুটিভাবে আপনারা হিসাব করে দিন যে কীরকম বিক্রি হয় কী আসো বিষয়। তা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যদি কেউ খামার করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন, যতটুকু পারি ততটুকু ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো পরামর্শের জন্য অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন। আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।